বর্তমানে বাংলাদেশে তালেবানের হুজির শীর্ষ নেতা বাংলাদেশে গত 7 দিন ধরে খুবই গোপনীয়তার সাথে বিভিন্ন কওমি মাদ্রাসায় মিটিং করছেন। বাংলাদেশ থেকে তার সমন্বয় করছেন মামুনুল হক সহ বাংলাদেশে থাকা হরকাতুল জিহাদ এবং পাকিস্তান ও তালেবানে থাকা হরকাতুল জিহাদের শীর্ষ নেতারাও তাকে এই বিষয়ে সহায়তা করছেন এবং সম্প্রতি সময় 8,000 জঙ্গির সশস্ত্র বাহিনীও প্রস্তুত রয়েছে। এমন সময় আপনাকে এখানে গণমাধ্যমে আসছে 8,000 সশস্ত্র বাহিনী, জঙ্গি সশস্ত্র বাহিনী, কিন্তু আপনাকে যদি বাংলাদেশকে জঙ্গি এবং সন্ত্রাস মুক্ত এবং স্বাধীনতা পুনরুদ্ধার করতে হয় তাহলে অবশ্যই মিনিমাম 50,000 সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে সম্মুখভাবে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং তাদের বিরুদ্ধে সেই যুদ্ধ করে বিজয়ী হয়ে তবে আপনি দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারবেন। এর বাইরে বিকল্প কোনো চিন্তা আমি দেখতেছি না, বা বাইরে বিকল্প কোনো কিছুই নেই। ভাই, এই কথাটা আমার কথা না, দেখুন অস্ট্রেলিয়ান একটি গণমাধ্যমে আসা সেই তথ্যগুলো আপনাদের মাঝে জানাচ্ছি যে আইএসআই এর ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট, 8,000 সশস্ত্র জঙ্গির এনএআর গঠন ও বাংলাদেশ পাকিস্তানকরণের গভীর ষড়যন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, নিরাপত্তা এবং অসাম্প্রদায়িক চেতনার কফিনে শেষ পেরেক ঠুকতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টের বরাত দিয়ে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজ যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তা ভবিষ্যতের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। নির্বাচনের নামে প্রহসন তৈরি করে দেশকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার এক ঘৃণ্য নীল নকশা এখন বাস্তবায়নের পথে। রিপোর্টে উঠে আসা তথ্যে দেখা যায় ন্যাশনাল আর্মড রিজার্ভ এনএআর নামের একটি নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কার্যত একটি রাষ্ট্রীয় পোষ্য সন্ত্রাসী বাহিনী। 8,000 এর ও বেশি উগ্র মৌলবাদী তরুণকে নিয়ে গঠিত এই বাহিনীর মূল কাজ হবে দেশের প্রচলিত পুলিশ ব্যবস্থাকে অকেজো করে দেওয়া। মাদ্রাসায় বোমা তৈরির কারখানা এবং সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা এই বাহিনী দেশে শরিয়া আইন চাপিয়ে দিয়ে মধ্যযুগীয় বর্বরতা কায়েম করতে চায়। এই ধ্বংসাত্মক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুদ্ধাপরাধী ও জামাতে ইসলামীর সাবেক আমিরের পুত্র বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই তাকেই বেছে নিয়েছে তাদের এই এজেন্ডা বাস্তবায়নের মূল হাতিয়ার হিসেবে। বনানীতে পাকিস্তানি কূটনীতিকদের সাথে তার ঘন ঘন গোপন বৈঠক প্রমাণ করে যে তিনি ঢাকার স্বার্থ নয় বরং ইসলামাবাদের আজ্ঞাবহ হয়ে কাজ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে উপদেষ্টা হিসেবে বসিয়ে পরবর্তীতে এই সশস্ত্র এনএআর বাহিনীর প্রধান করার ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনের কথা বলা হলেও এটি মূলত আন্তর্জাতিক বিশ্বকে ধোঁকা দেওয়ার একটি কৌশল মাত্র। আইএসআই এর আসল লক্ষ্য হলো বাংলাদেশেও পাকিস্তানের মতো একটি অকার্যকর শাসন ব্যবস্থা চালু করা, যেখানে নামে মাত্র একটি নির্বাচিত সরকার থাকবে কিন্তু আসল ক্ষমতা থাকবে উগ্রবাদী সেনাবাহিনী ও আইএসআই এর হাতে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ যারা গণতন্ত্রের পক্ষে তাদেরকে সরিয়ে পাকিস্তানপন্থী কর্মকর্তাদের ক্ষমতায় বসিয়ে সেনাবাহিনী পুনর্গঠনের অপচেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকায় পাকিস্তানি কূটনীতিকদের আনাগোনা এবং আইএসআই কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত, নির্বাচন বানচাল বা ম্যানিপুলেট করার পাশাপাশি বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ জঙ্গি রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। এনএআর ও তাদের দোসররা সফল হলে বাংলাদেশ তার নিজস্ব সত্তা হারিয়ে পাকিস্তানের একটি অনুগত উপনিবেশে পরিণত হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে আইএসআই এর ছড়ানো এই বিষ বাষ্প এবং ভুয়া ন্যারেটিভ এখনই রুখে না দিলে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও অরাজকতার দিকে ধাবিত হবে। সুতরাং এই মুহূর্তে থেকে বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী যে কোনো মূল্য নিজের শিকড় যদি এখনই উপড়ে না ফেলে তাহলে আগামীতে বাংলাদেশে তারা নিজেরাই একটি গৃহযুদ্ধ বাঁধাবে। আমি এর আগেই বলেছি মূলত ডেভিল ইউনূসের মূল পরিকল্পনা হলো অন্য একটি দেশের সাথে হয় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা,
যুদ্ধে জড়ানো, নাইলে দেশের মধ্যে যে কোনো ভাবেই হোক না কেন কৌশলে একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। সুতরাং মুক্তিকামী বা বিশেষ করে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের এই মুহূর্ত থেকে তারা প্রতিপক্ষকে কিভাবে সামলাবে সেই চিন্তা করা উচিত 10%, এবং আগে সংগঠনটাকে কিভাবে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করা যায়, তৃণমূলকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে কিভাবে গণজোয়ার সৃষ্টি করে এই অপশক্তি স্বাধীনতা বিরোধী দেশ বিরোধীদের উৎখাত করে দিয়ে দেশটাকে অন্তত পক্ষে দেশ বিরোধী মুক্ত স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সক্রিয়ভাবে একটি আন্দোলন এখন এই মুহূর্তে পারে দেশের সাধারণ মানুষ এবং মানচিত্র রক্ষা করতে।